বাবা মা বুড়ো হয়ে গেলে তাদের সাথে রাগ নয়, একটু সময় দিন, কারণ একদিন তারাই আপনাকে হাঁটতে, কথা বলতে আর বাঁচতে শিখিয়েছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ মারিয়ামস ডায়েরি। আজকে আপনাদের সাথে বৃদ্ধ বাবা ও ব্যস্ত ছেলের গল্প শেয়ার করব। শহরের এক গ্রামে একটি ছোট্ট বাড়িতে থাকতেন এক বৃদ্ধ বাবা। তার একমাত্র ছেলে ছিল রায়হান। অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছিলেন তিনি। ছোটবেলায় রায়হান যখন হাঁটতে শিখেছিল তখন পড়ে গেলে বাবা দৌড়ে গিয়ে তাকে তুলে নিতেন। রাতে জ্বর হলে সারা রাত জেগে মাথায় পানি দিতেন। নিজের নতুন কাপড় না কিনে ছেলের জন্য কিনতেন। সময় কেটে গেল, রায়হান বড় হলো, ভালো চাকরিও পেল, বিয়ে করলো, ব্যস্ততা বাড়তে লাগলো। এখন তার হাতে সময় নেই। অফিস, বন্ধু, মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম সবকিছুর জন্য সময় আছে, শুধু তার বাবার জন্যই সময় নেই। একদিন সন্ধ্যায় বৃদ্ধ বাবা বারান্দায় বসেছিলেন। হঠাৎ তিনি ছেলেকে ডাকলেন, বাবা, ওই গাছে বসে থাকা পাখিটা দেখেছো? রায়হান বিরক্ত হয়ে বলল, হ্যাঁ বাবা, দেখেছি। কিছুক্ষণ পর আবার বাবা জিজ্ঞেস করলেন, আচ্ছা ওটা কি পাখি? কাক? আরো কিছুক্ষণ পর আবার একই প্রশ্ন। এবার রায়হান রেগে গিয়ে বলল, একই কথা বারবার জিজ্ঞেস করছো কেন? আমি তো বলছি ওটা কাক। বৃদ্ধ বাবা কিছু বললেন না। ধীরে ধীরে ঘরের ভেতর গেলেন এবং একটি পুরনো ডায়েরি নিয়ে এলেন। ডায়েরির একটি পাতা খুলে ছেলের হাতে দিলেন। রায়হান পড়তে শুরু করলো। সেখানে লেখা ছিল, আজ আমার ছোট্ট রায়হানের বয়স 4 বছর। সে জানালার পাশে বসে থাকা একটি কাক দেখে আমাকে 23 বার জিজ্ঞেস করেছে, বাবা ওটা কি? আমি 23 বারই তাকে হেসে হেসে উত্তর দিয়েছি, ওটা কাক বাবা। প্রতিবার উত্তর দেওয়ার পর আমি তাকে বুকে জড়িয়ে ধরেছি, কারণ তার কৌতূহল আমার কাছে বিরক্তি নয়, আনন্দের ছিল। ডায়েরির লেখা পড়ে রায়হানের হাত কাঁপতে লাগলো, চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। সে বুঝতে পারলো যে বাবা তার একটি প্রশ্নের উত্তর 23 বার হেসে দিয়েছিলেন। আজ সেই বাবার 3টি প্রশ্নের উত্তর দিতেই সে বিরক্ত হয়ে গেছে। রায়হান বাবার দিকে তাকালো, দেখলো বৃদ্ধ চোখ দুটো অপেক্ষা করছে, একটু সময়ের জন্য, একটু ভালোবাসার জন্য। ছেলে দৌড়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলো, কাঁদতে কাঁদতে বলল, ক্ষমা করে দাও বাবা, আমি তোমার ভালোবাসার মূল্য বুঝতে অনেক দেরি করে ফেলেছি। বৃদ্ধ বাবা শুধু মুচকি হেসে বললেন, বাবা মা কখনো সন্তানের উপর রাগ করে না, তারা শুধু চায় সন্তান যেন তাদের ভুলে না যায়। সেদিন রায়হান বুঝেছিল মানুষ জীবনে অনেক কিছু হারিয়ে আবার ফিরে পেতে পারে, কিন্তু বাবা মাকে হারিয়ে ফেললে পৃথিবীর কোনো সম্পদ দিয়ে তাদের আর ফিরে পাওয়া যায় না। তাই বলছি, যদি আপনার বাবা মা বেঁচে থাকেন আজই তাদের বলুন, আমি তোমাকে অনেক ভালোবাসি, কারণ সময় চলে গেলে অনেক কিছুই আর বলা হয় না। আপনাদের কাছে বৃদ্ধ বাবা এবং ছেলের গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।